একাত্তরে পুরুষ মানুষ দেখলেই আপনার নিম্নাঙ্গ দেখবার চেষ্টা করত, আপনার লুঙ্গি সরিয়ে, যে তাকে সার্কামসাইজ করা হয়েছে কিনা। এখন এই কাজ কে করতে যাবে? আপনার কার ধরে কটা মাথা? আপনার আমাদের পিনাকি ভট্টাচার্য সার্কামসাইজড হয়েছেন কি হননি? পৃষ্ঠপোষকতা যেটা, সেটি সর্বোচ্চ পর্যায় থেকেই প্রদান না করলে কোনো ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতা কর্মীর পক্ষে এটি কার্যকর করা সম্ভবপর নয়। ইউনূস শাহীর মূল রণনীতি এবং রণকৌশলকে ঘিরে এই মব বাতায়ন গড়ে উঠেছে ডে ওয়ান থেকে টিল টু ডেট। কিছুদিন পর পর তারা আবার এই জিগিরটা তোলার জন্যে অঙ্গুলি হেলন করেন, এবং এটার নেতৃত্ব কিন্তু দেশের বাইরে অ্যাসাইন করা আছে এই সকল্ড শ্রীমান পিনাকি ভট্টাচার্যকে। তিনি সেখান থেকে হাত পা নাড়িয়ে, অঙ্গভঙ্গি করে, চোখ রাঙিয়ে, তারপরে যেটাকে আমি বলবো বগুড়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করে এই বয়ানগুলো দিচ্ছেন। এখন লক্ষ লক্ষ লোক মন্ত্রমুগ্ধের মতো এই বয়ান শুনে অভ্যস্ত হয়ে যাওয়াতে, মানে অভ্যস্ততার একটা ব্যাপার আছে, আপনি যদি চায়ের অভ্যাস করে ফেলেন, চা আপনাকে খেতেই হবে, সেরকম একটি জায়গায় পিনাকি পৌঁছে গেছেন। এবং প্রচুর লোক আমি দেখেছি যে মাথায় টুপি পরে, তারপরে হাতে তসবি নিয়ে কিন্তু আপনার পিনাকির এই বয়ান শোনে। এটা ধ্রুব সত্যি। এবং অনেকে ভাবেন যে ভদ্রলোক যেহেতু মুসলমান কন্যা বিয়ে করেছেন, আমাদের দামান এক। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জানি যে শরীয়ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে হলেও তাকে হয়তো শাহাদা বা কলেমা পড়তে হয়েছে, ফলে এক ধরনের রিচুয়াল পালন করার মধ্য দিয়ে তিনি আন্তরিকতার সঙ্গে ইসলাম হয়তো গ্রহণ করেননি। আপনার যেমন বলা হয় যে আমাদের প্রফেসর ইউনূস বিবাহের সময় রাশিয়ান অর্থোডক্স চার্চে অনুবর্তী হয়েছেন, হয়তো আন্তরিকতার সঙ্গে করেননি, তিনি রিচুয়ালি সেই মন্ত্র হয়তো উচ্চারণ করেছেন, বা ক্রিস্টিং তার হয়েছে, হোয়াটএভার, আই এম নট শিওর। তো আপনার এই যে বিষয়গুলো, সেগুলো একান্ত ব্যক্তিগত বলয়ের বিষয়। এখন পাক হানাদার বাহিনীর লোকজন একাত্তরে পুরুষ মানুষ দেখলেই আপনার নিম্নাঙ্গ দেখবার চেষ্টা করত, আপনার লুঙ্গি সরিয়ে, যে তাকে সার্কামসাইজ করা হয়েছে কিনা। এখন এই কাজ কে করতে যাবে? আপনার কার ধরে কটা মাথা? আপনার আমাদের পিনাকি ভট্টাচার্য সার্কামসাইজড হয়েছেন কি হননি? মানে এটা কিন্তু ম্যান্ডেটরি। আপনি যদি ইসলাম গ্রহণ করেন, আপনার যে যত বছর বয়সী হোক না কেন, এটা আপনাকে করতে হবে। এটা জুইশ ট্র্যাডিশন। আপনার এমনকি রয়্যাল ফ্যামিলি ব্রিটেনের, তারা রিচুয়ালি এই কাজটি করে থাকেন। এটা রয়্যাল ট্র্যাডিশন। কেন? সেই সিমেটিক রিলিজিয়ন থেকে উৎসরিত হয়েছে। আমরা সবাই প্যাট্রিয়ার্ক হিসেবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী। তো ফলে আইজাকি বলেন, ইসমাইলি বলেন আলাইহিস সালাম বৃন্দ, কিংবা আপনার হজরত ঈসা আলাইহিস সালামের উম্মতি হন না কেন, আপনাকে কিন্তু ওই ট্র্যাডিশন মেনটেন করতে হচ্ছে। কমনাররা ক্রিশ্চিয়ানিটিতে হয়তো সেটা আর মেনটেন করতে পারছেন না বা ধরে রাখেননি। এখন পিনাকি হয়তো নিজ থেকে বলতে পারবেন যে আসলে তার ক্ষেত্রে কি ঘটেছে। যাই হোক, আমি শেষ করবো এটা এখন। কি বলবো, ফ্রান্স সরকারের উপর আপনি দায়িত্ব দিয়ে দিয়েন, তাকে একটা অ্যাপ্লিকেশন দেন ফ্রান্স গভর্নমেন্টের কাছে। হ্যাঁ, আচ্ছা, সাইফুল আমিন ভাই, আমাকে যদি একটু বলতেন যে বিএনপি যে 90, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি মবের পেছনে রয়েছে বিএনপি, তারপরেই রয়েছে জামাত।
তো আমি সেই আমি আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে মবের ক্যারেক্টার গুলি কিভাবে চেঞ্জ হয়েছে। এখন সুবিধাবাদী অবস্থানে গেছে, এখন কিন্তু পুরোটাই সুবিধাবাদী। এখন বিএনপিও সুবিধা চাঁদা তোলার জন্য এটা ব্যবহার করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা চাঁদা তোলার জন্য এটা করছে, জামাতও তাই করছে। আপনি খেয়াল করে দেন, শুধু এই চাঁদাবাজিটা এখন একটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন আর আপনার চাঁদাবাজি এরকম সন্ত্রাসী ফোন করে না কিন্তু। এখন কিন্তু বাংলাদেশের যারা দ্বিতীয় স্বাধীনতার জনক তারা ফোন করতেছে। এখন হলো বাংলাদেশে যারা কয়েক দফা শাসন করেছে বিএনপি, সেই রাজনৈতিক দলের নেতারা ফোন করতেছে। এখন ফোন করতেছে কারা? যে যারা সরকারে আছে তাদের সমর্থক গুছে। সো আপনি চাঁদাবাজ, আগে যে সন্ত্রাসীরা চাঁদা করতেন সেটা নাই, এখন তো চাঁদাবাজির দিকে গেছে। যখন চাঁদাটা পায় না তখন তারা তাদের দলবল নিয়ে, তাদের কিছু প্রত্যেকটা নেতার তো কিছু অনুসারী আছে, 20-50টা অনুসারী আছে, সে 20-50টা অনুসারী নিয়ে, আপনি দেখেন চিটাগাঙে কি হয়েছে। চিটাগাঙে তো সিম্পল 20-50টা অনুসারী নিয়ে ওখানে গেছে। সব জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। বিএনপি হচ্ছে কি, বিএনপির ওই যে নির্বাচনে যাবে এই লোভে, হ্যাঁ, যে নির্বাচনে যাচ্ছে, এখন বিএনপির মধ্যে একটা আসছে যে তারা পুরো জায়গাটা দখল করতে হবে। বিএনপির হলো পলিটিক্যাল মোটিভ হলো পুরো বাংলাদেশ তারা দখল করে, বিগত নির্বাচনে তারা জিততে যায়। কিন্তু বিএনপির লোক ভেতরে তো সব ফেরেস্তা না। সবাই কি ফেরেস্তা? ফেরেস্তা কয়জন? আল্লাহর ফেরেস্তা কয়জন? আমরা সবই তো বান্দা, তাই না? তো ফেরেস্তার সংখ্যা তো বিএনপিতে কম, স্বাভাবিকভাবে 10% বা 5-5%। বাকিরা তো কোনো না কোনো ভাবে সব দলের মতো কোন ভাবে উচ্ছিষ্টভোগী, কোন চাঁদা তুলে, কোন না কোনো ভাবে ব্যবসা বাগায়, এগুলা করে। এখন ওসব পথ এখন তাদের ক্ষমতার মধ্যে নাই, এখন তারা তাই এই চাঁদাবাজিটা, মবটাকে চাঁদাবাজির জন্য ব্যবহার করছে। যখনই কেউ দিচ্ছে না তার বাসায় যায় এ করতেছে। আপনি ধানমন্ডিতে যেটা করছে সিম্পল, ওই প্রকাশকের কাছে টাকা চাইছে, দেয় নাই। আপনি 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স দেখলাম যে ভাইয়ের শ্বশুর বাড়িতে মব করেছে টাকার জন্য। ভাই, আপন ভাই, ছোট ভাই, বড় ভাই শ্বশুর বাড়িতে তার শাশুড়িদেরকে আটকায় অনেক টাকার জন্য। তো মব ব্যবহার হচ্ছে কিসে? এখন বুঝতে পারছেন, চেষ্টা হলো রাজনৈতিক ভাবে বিএনপি মাঠে থাকার জন্য, যে বিএনপি সব নেতাকে বলছে সেটার সুযোগ নিচ্ছে বেশিরভাগ নেতা চাঁদাবাজির জন্য। মব তৈরি করে চাঁদা তুলতেছে, আগে টেলিফোন করে, না দিলে মব করে, শেষ। এবং সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে, এনসিপি করতেছে, সবাই করতেছে। জি, ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছে শেষ প্রশ্ন। মানুষ আপনার কাছে দুটি প্রশ্ন জানতে চাচ্ছে, অনেকেই এই কমেন্ট করেছেন। 1 নাম্বার, যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনও দিয়েছি, যে মানে সেনাবাহিনী কেন মবের বিরুদ্ধে কিছু করছে না, 1 নাম্বার। আরেকটি প্রশ্ন অনেকেই করছেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবেন? ধন্যবাদ। দেখুন, আমাদের মাননীয় সেনা প্রধান বারংবার সর্বশেষ তার যে অ্যাড্রেস, সেখানেও কিন্তু তিনি মবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। এক, সুতরাং তার যে স্টেটেড যে পজিশন, সেটি অনর, কোন অবস্থায় সেটি তিনি আপনার সেখান থেকে নড়বেন না, কাম হোয়াট মে। এক। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের সশস্ত্র বাহিনী আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কারা বা কে আছেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তৎকর্তৃক নিয়োজিত মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয়। এক ধরনের দ্বৈত শাসন চলছে এখানে, মানে ওই অর্থে ক্লাইভের আমলে আমরা দেখেছি দ্বৈত শাসন সর্বশেষ, আবার পুনরায় সেই যুগ হয়তো ফিরে এসছে। এখন মাথার উপরে আপনার ফাসাদটা যদি এরকম থাকে, তখন আপনার পরিপূর্ণভাবে তো কার্যকর করা যায় না। যেটি আপনার হতে পারে একটা পর্যায়ে হয়তো দেখা যাবে যে আপনার ডিসেম্বরের পরে, যেহেতু 18 মাসের একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে, মাননীয় সেনাপ্রধান এএফপির সঙ্গে তার যে ইন্টারভিউ, সেখানে প্রথম দিকে বলে রেখেছেন, এবং সেটি ডিসেম্বরে শেষ হবার কথা, ওই 18 মাস। তো ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এরপরে 1 জানুয়ারি থেকে তারা আপনার বাইরে, ছাউনির বাইরে হয়তো থাকতে চাইবেন না, না চাইলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে? সর্বত্র মব পুরো দেশকে গিলে খাবে, এবং গিলে খাওয়ার পরিস্থিতি হলে তখন দ্বিগুণ, আপনার চতুর্গুণ বা পঞ্চগুণ শক্তি নিয়ে আপনার অ্যাসার্ট করতে হবে যারা আইনের শাসনে বিশ্বাসী।
ফলে আপনার তার মধ্যেই আপনি খুঁজে নিতে পারেন আপনার আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কি করবেন, আর যার আগমনের সম্ভাবনা নিয়ে আপনি কথা বলছেন সেটি হচ্ছে এইরকম। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কথা নিশ্চয়ই মনে আছে, তাকে প্রথমে ইরাকে নির্বাসনে পাঠানো হয়েছিল, পরে ফ্রান্সে থিতু হয়েছিলেন, সেখান থেকে তার যে আগমন তার অবশেষ কিন্তু লিগেসি এখনো ইরান বহন করছে। আবার রেজা শাহ পাহলভির পরিবার তারা চলে গিয়েছিলেন, তাদের বংশধরেরা এখনো কিন্তু ওয়েটিং ইন দেয়ার উইংস। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ক্ষমতা কারো মৌরুষি পাট্টা নয়, সুতরাং ভবিষ্যৎই বলে দেবে কি দাঁড়াবে। ধন্যবাদ। জি, বুঝতে পেরে খুব স্পষ্ট করেই বলেছেন, এর চেয়ে বেশি আর স্পষ্ট কি বা বলা যায়। আমি শেষ করব সাইফুল আমিন, আপনি যদি একটু বলতেন আমাকে, যে সবাই যদি জানতে চায় যে মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবে, 1 নম্বর। 2 নম্বর আরেকটি বিষয় আমি এটি আলোচনায় আনিনি, সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে পিনাকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছেন, তো খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেয়া হলে তিনি কি সেটি গ্রহণ করবেন? এটা পিনাকি এবং খালেদা জিয়া বলতে পারে না, এই মাঝখানে তার কেউ নাই রে ভাই। এর মাঝখানে তো বিএনপিও জানে না যে তারা খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করার প্রস্তাব তারা দিচ্ছে, তারা জানে কিনা। পিনাকি তো তাদের কাছে এই প্রস্তাবটা জানা, সে পিনাকি জনগণের কাছে প্রকাশ করছে যে এরকম একটা প্রস্তাব আছে। তো এটা তার এখন খালেদা জিয়া বলতে পারেন আর পিনাকি সাহেব বলতে পারেন, ওনাদের দুজনের মধ্যে এইটা আলোচনা, অন্য কেউ আমার মনে হয়। বিশ্লেষণ কি বলে হবে? হ্যাঁ শোনো, আমি আবার বলছি, এই সরকারের ফাউন্ডেশন কিন্তু কনস্টিটিউশন, এই সরকারের ফাউন্ডেশন কনস্টিটিউশন। এই রাষ্ট্রপতিকে সরানোর কি পদ্ধতি আছে আপনি জানেন কি? আপনি নিশ্চয়ই জানেন, এই রাষ্ট্রপতিকে সরানোর একটাই পদ্ধতি, সেগুলো পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা আনা। 1, তিনি স্বইচ্ছায় চলে যাওয়া। 2, তিনি স্বইচ্ছায় গেলেও উনি কিভাবে যাবেন সেটা কিন্তু ধারাবাহিকতা আছে। স্পিকার পরে ডেপুটি স্পিকারের পরে আরো পদ্ধতি আছে যে কে মানে কিউতে কে থাকবেন। তো সেখানে তো খালেদা জিয়া, ওই কিউতে খালেদা জিয়ার নাম নাই রে ভাই। খালেদা জিয়ার কোনো পজিশন তো ওই কিউর মধ্যে নাই। তো খালেদা জিয়া কিভাবে প্রেসিডেন্ট হবে যদি কনস্টিটিউশন মানা হয়? এখন যদি আবার বিপ্লব করেন, সেটা তো ভাই খালেদা জিয়া কেন, পিনাকিও তো বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে। আপনি সে নিজেকে ঘোষণা দিলেই পারতো, কারণ খালেদা জিয়া তো আমি কোনো সম্ভাবনা কনস্টিটিউশনের আওতায় দেখতে পাচ্ছি না। যদি যেহেতু কনস্টিটিউশনের আন্ডারে এই সরকার আছে, রাষ্ট্রপতিকে সরানোর কোনো পদ্ধতি নাই। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো অভ্যুত্থান করে আবার ওই কনস্টিটিউশনকে বাতিল করে দিতে হয়, বাতিল করে দিয়ে নতুন কাউকে আনতে পারবে। তো কনস্টিটিউশনের আওতায় এই রাষ্ট্রপতিকে সরানোর কোনো পথ নাই, উনি নিজে থেকে না গেলে। আর নিজে থেকে গেলে সেই লাইনে তো খালেদা জিয়ার নাম নাই। সো এই যে একটা ড্রিমই, একটা স্বপ্নের মধ্যে দিয়ে, একটা ঘোরের মধ্যে দিয়ে, কি খাইলে এই ধরনের ড্রিম হয় আমি জানি না, তাই না? আপনি মানে কিছু একটা খেতে হবে তো এই ড্রিমটা দেখার জন্য। আপনি যদি আইনগত পন্থাগুলো দেখেন, এখানে খালেদা জিয়ার আমি তো কোনোভাবে, আমি অনেক চেষ্টা করছি বের করা যে তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোভাবে অ্যাক্সেসে যে ইয়ার রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়ার জন্য যে কনস্টিটিউশনাল যে পজিশন গুলো আছে, সে পজিশনের কোনোটাতে তো খালেদা জিয়া নাই। আছেন হলো এই কনস্টিটিউশনকে হোল্ড করে দিয়ে একটা নতুন চিন্তা করা, সেই নতুন চিন্তার আওতায় খালেদা জিয়াকে বানানো। যেমন এই কিনা যে আপনারা এই যে মিথ্যা দিয়ে কি বলে রেফারেন্স এনে, যেমন আমাদের কনস্টিটিউশনে নাই, একে বৈধ বলছেন, কিন্তু যদি সংসদে এটা পাশ না হয়, এই সরকারের শাসনামল যদি পাশ না হয়, তাহলে এত অবৈধ হয়ে যাবে। সো কনস্টিটিউশন মেনে রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ খালেদা জিয়া নেই। তো খালেদা জিয়া, আমার ধারণা উনি নিজেও জানেন, উনি এগুলো শুনে হাসেন, এবং হাসি ছাড়া আর অন্য কোনো কিছু না আছে কিনা আমি জানি না। আমরা হাসাহাসি করতে পারি, কিন্তু ধরেন তারা তো একটা অরাজকতা দেশের মধ্যে সৃষ্টি করেছে, এটা তো অস্বীকার করা যাবে না, তাই না? আরো হয়তো কনস্টিটিউশন উইথহেল্ড করা অথবা কনস্টিটিউশন বাতিল করা ছাড়া এটা কোনো পথ নাই। তো সেই ক্ষেত্রে খালেদা জিয়া কেন, আপনি যিনি প্রস্তাব করছেন তিনি প্রেসিডেন্ট হতে পারেন, অসুবিধা নেই।